রমজান স্পেশাল আলু দিয়ে 4টি ঝটপট ইফতার আইটেমের রেসিপি শেয়ার করব একই সঙ্গে একই ভিডিওতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের রমজান স্পেশাল একটি ভিডিওতে। আজকে এই একটি ভিডিওতে আপনাদের সাথে 4টি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ইফতার আইটেমের রেসিপি শেয়ার করব। আর মাত্র কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা মাহে রমজানে পা রাখবো। তো মাহে রমজানের ইফতারের টেবিলে প্রত্যেক দিন নিত্য নতুন কিছু যদি পরিবেশন করতে চান কোনো প্রকার ঝামেলা ছাড়া একদম অল্প সময় অল্প উপকরণে, তাহলে বলবো আমার আজকের এই রেসিপিটি শুধু আপনাদের জন্য। আজকের এই একটি ভিডিওতে আমি আপনাদের সাথে 4টি খুবই ইউনিক এবং মজাদার ইফতারের নাস্তার রেসিপি শেয়ার করেছি। আশা করব সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং কাজে আসবে। তো প্রথমে আলু দিয়ে বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে খুবই জুসি এই নাস্তাটির রেসিপি শেয়ার করছি। তো রেসিপির শুরুতে আমি একটি মিক্সিং বোলের মধ্যে 4টি সেদ্ধ করা আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা হাড় ছাড়া মুরগির মাংস 300 গ্রামের মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ ও দিয়ে দিয়েছি টালা গরম মশলা গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণগুলোকে ভালোভাবে আমি হাতের মাধ্যমে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে একত্রে কিছুক্ষণ মাখানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি পাউরুটির স্লাইস। পাউরুটির স্লাইসগুলোকে ছোট ছোট করে টুকরো করে চিকেনের পুরটার সাথে এগুলোকেও ভালোভাবে মাখিয়ে একত্রে মিশিয়ে নিচ্ছি। এভাবে একত্রে মেশানোর পর কিন্তু অনেক মজার একটি চিকেনের পুর রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এই পুরটি দিয়ে যে কোনো নাস্তার আইটেমই তৈরি করতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এরপর এখানে একটি চপিং বোর্ড নিয়ে নিলাম, এর উপরে আমি পুরগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পুরগুলোকে কিছুটা লম্বালম্বিভাবে দিয়ে দিচ্ছি। এরপর 2 হাতের সাহায্যে আমি এই পুরটাকে একদম লম্বাটে করে একটি শেপ দিয়ে দিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। আর ভিডিওর মধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু 2 হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছিলাম যেন এই পুরটা হাতের মধ্যে লেগে না আসে। তো এরকমভাবে একটি লম্বাটে শেপ দেওয়া হয়ে গেলে পুরগুলোকে এরপর ছুরির সাহায্যে আমি এই লম্বাটে শেপটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ট্রায়াঙ্গেল শেপ দিব, তার জন্য এরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো আকৃতিরই দিয়ে এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। আর যদি এরকমভাবে ট্রায়াঙ্গেল শেপ দিতে চান তাহলে আমার দেখানো পদ্ধতি ফলো করে আপনারা কেটে নেবেন ছুরি দিয়ে, তাহলে কিন্তু খুব সহজেই ট্রায়াঙ্গেল শেপ দেওয়া যায় এই নাস্তাগুলোকে। তো দেখতেই পেরেছেন যে আমি ছুরির সাহায্যে কিভাবে কেটে নিয়েছি। এরপর এরকমভাবে আমি সবগুলোকে উঠিয়ে উঠিয়ে আলাদা করে রাখছি। এখন নাস্তার এই শেপগুলোকে 3 দিক থেকে চেপে চেপে বাড়তি যে অংশগুলো ছিল সেগুলোকে মিলিয়ে দিব, তাহলে একটি সুন্দর ট্রায়াঙ্গেলের একটি নাস্তা শেপ হয়ে যাবে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো নাস্তার শেপই দিয়ে দিয়েছি। আর দেখতেই পেয়েছেন কতটা সহজভাবে এই নাস্তার শেপগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এখানে একটি ময়দার মিশ্রণ আমি রেডি করে রেখেছি। এখানে কিছুটা পরিমাণ ময়দার সাথে একটি ম্যাগি মশলা দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা পাতলা একটি ব্যাটার তৈরি করেছি। এখন এর মধ্যে নাস্তার শেপগুলোকে দিয়ে ভালোভাবে ডুবিয়ে আলতো হাতে একটি কাঁটা চামচ দিয়ে এর থেকে তুলে নিচ্ছে এবং সঙ্গে সঙ্গে একটি বাটির মধ্যে আমি কিছুটা সেমাই ভালোভাবে গুঁড়ো করে রেখেছিলাম সেই সেমাইয়ের মধ্যে এই শেপগুলোকে গড়িয়ে নিচ্ছি। এতে করে এই নাস্তাগুলো বাইরে থেকে অনেক বেশি ক্রাঞ্চি হয়। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ভেতরের কোনো অংশ দেখা না যায়। সেমাই দিয়ে ভালোভাবে এই নাস্তাগুলোকে কোট করে নিতে হবে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু বারবার করে সেমাই দিয়ে চেপে চেপে এই নাস্তাগুলোকে খুবই ভালোভাবে কোট করে নিচ্ছি। আর এই তো আমার কিন্তু একটি নাস্তার শেপকে কোট করা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তাকে এই সেমাই দিয়ে কোট করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে এই নাস্তাগুলো ফ্রিজের ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন। পুরো মাস জুড়ে আপনারা এই নাস্তাগুলো কিন্তু খেতে পারবেন। তো এদিক থেকে একটি প্যানের মধ্যে আমি তেল গরম করে রেখেছিলাম।
এর মধ্যে এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটা অল্প গরম হলে চলবে না, তেলটাকে মোটামুটি ভালোভাবে গরম করতে হবে। এবং যখন এই নাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিবেন, এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিবেন এবং প্রায় 7 থেকে 10 মিনিটের মতো এই নাস্তাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, একদম গোল্ডেন ব্রাউন কালার করে। আর এই নাস্তাগুলো যে কতটা মজার হয়, আপনারা যদি বাসায় একবার বানান তাহলে বড় থেকে ছোট সবাই ইনশাল্লাহ অনেক বেশি পছন্দ করবে আজকের এই সেমাইয়ের নাস্তাটি। আশা করব আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আমার পার্সোনালি অনুরোধ রইল। আজকের এই নাস্তাটি আপনারা ইফতারের টেবিলে কিংবা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায়ও পরিবেশন করতে পারেন। আর দেখতেই পেয়েছেন আমি কিন্তু খুবই সহজে আপনাদের সাথে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি, তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এবং তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর নাস্তাগুলোকে দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা যে ক্রিস্পি হয়েছে। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন ইনশাল্লাহ বারবার তৈরি করতেই হবে, এতটা মজার আজকের এই নাস্তাটি। আর এই নাস্তাটি বাইরে থেকে অনেক বেশি ক্রাঞ্চি এবং ভিতর থেকে হয় অনেক বেশি জুসি, যার কম্বিনেশন অনেক বেশি মজার হয়। এখন আমি আলু এবং বাঁধাকপি দিয়ে খুবই ইউনিক, বাইরে থেকে একদম কুড়মুড়ে এবং ভিতর থেকে খুবই জুসি এই নাস্তাটির রেসিপি শেয়ার করব। এটি যে কতটা মজার এবং ইউনিক তা সম্পূর্ণ রেসিপিটি ফলো করে একবার তৈরি করলে বুঝবেন। তো প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে কিছু সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি এবং এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি কিছু বাঁধাকপি কুচি, দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব আদা বাটা ও ব্যবহার করছি এখানে একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা ব্যবহার করলে এই নাস্তাটার টেস্ট অনেকটাই পরিবর্তন হয়ে যায়। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে আমি হাতে গ্লাভস পরে মাখিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি পেঁয়াজ এবং বাঁধাকপিগুলোকে ভালোভাবে কুচি করে নিয়েছিলাম তার জন্য কিন্তু এগুলো খুবই সহজে একত্রে মিশে যাবে। তো ভালোভাবে এই সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়ে হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এবং এখান থেকে পরিমাণ মতো কিছুটা মিশ্রণ এক হাতের তালুতে নিয়ে এরকমভাবে কিছুটা গোল করে এক আঙ্গুল দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু এরকম একটি শেপ হয়ে যাবে। আর এরকম একটি শেপেরই আমি আজকে নাস্তাটা তৈরি করব। তো সেমভাবে আমি সবগুলো নাস্তারই শেপ দিয়ে দিয়েছি। তো অন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো ও এখানে ব্যবহার করছি ম্যাগি ম্যাজিক মশলা। সম্পূর্ণ মশলাটি এখানে ব্যবহার করব না, আমি অর্ধেকটার মতো এখানে ব্যবহার করেছিলাম। এবার হাতের মাধ্যমে এই সবগুলো শুকনো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এতে করে নাস্তাটা খুবই ক্রিস্পি হবে। এবার আপনাদেরকে এই প্রসেসটা একটু মনোযোগ সহকারে দেখে বুঝে নিতে হবে। এখন আমি অল্প একটু কিন্তু পানি দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে এরকমভাবে পানিটাকে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি প্রায় 8 থেকে 9 বার করে এরকম অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটার সাথে। আশা করব এখানে ভিডিওতে দেখে আপনারা প্রসেসটা বুঝতে পারছেন। এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনাদেরকে ভিডিওতে দেখে বুঝে নিতে হবে। আর আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি সেম পদ্ধতি ফলো করে এই ক্রাম্পসগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনারাও এরকম পারফেক্ট ক্রাম্পস তৈরি করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আমার এই ক্রাম্পসগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে চালনি দিয়ে দিচ্ছি। এবার এই ক্রাম্পসগুলো থেকে যে এক্সেস ময়দাগুলো আছে সেগুলোকে আমি চেলে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু ক্রাম্পস এবং ময়দাগুলো আলাদা হয়ে যাবে এবং নাস্তাটাও অনেকটাই ক্রিস্পি হবে। ঠিক একইভাবে কিন্তু আপনারা KFC স্টাইল চিকেন ফ্রাইও ভেজে নিতে পারেন এই ক্রাম্পসগুলো দিয়ে। তো এক্সেস যে ময়দাগুলো ছিল এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এবং হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে, এতে করে একটি আঠালো
একটি মিশ্রণ তৈরি হবে। এর মধ্যে আমি যে নাস্তার শেপগুলো তৈরি করে রেখেছিলাম সেই নাস্তার শেপগুলোকে এখানে দিয়ে দিব এবং ভালোভাবে ডুবিয়ে সেই নাস্তার শেপগুলোকে কোট করে নিতে হবে। ভালোভাবে কোট করা হয়ে গেলে এবার এই নাস্তার শেপগুলোকে সেই ক্রাম্বসের মধ্যে দিয়ে ক্রাম্বস দিয়ে ভালোভাবে এই নাস্তাগুলোকে ভালোভাবে ঢেকে দিতে হবে যেন ভেতরের অংশ কোনোভাবেই দেখা না যায়। আর আপনাদের জন্য একটি টিপস এখানে বলে দেয়, আপনারা যখন ক্রাম্বস তৈরি করবেন ক্রাম্বস তৈরি করার সাথে সাথেই এই নাস্তাগুলো দিয়ে কোট করে নেবেন, না হয় কিন্তু এগুলো অনেকটা বসে যাবে। আমার একটু সময় নিয়েছিল যেহেতু আমি ভিডিও মেক করছি আর মাঝখানে হাতে একটু কাজ চলে এসেছিল, তার জন্য আমার একটু লেট হয়েছে। তার জন্য কিন্তু আমার এই ক্রাম্বসগুলো কিছুটা পানি পানি হয়ে গিয়েছিল। তা আপনারা সাথে সাথেই করার চেষ্টা করবেন, এর ফলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। তো নাস্তার শেপগুলোকে ভালোভাবে এই ক্রাম্বস দিয়ে কোট করে চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি নাস্তার শেপগুলোকে দিয়ে দিয়েছি এবং উপর থেকে দেখতেই পেয়েছেন গরম তেল দিয়ে দিয়েছি, যার জন্য এই নাস্তাগুলো উপর থেকেও খুবই ক্রিস্পি হবে। এবার একদম লো হিটে এই নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে। এতে করে ময়দার যে ক্রাম্বসগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট এক পাশ ভাজা হয়ে গেলে আমি খুবই সাবধানে এই নাস্তাগুলোকে উল্টে নিচ্ছি। ঠিক একইভাবে উল্টে পাল্টে আমি 10 থেকে 15 মিনিটের মতো এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট ভাজা হয়ে গেলে এগুলোর উপর থেকে অনেক বেশি সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসবে এবং অনেক সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে। তখনই বুঝে নেবেন এগুলো অনেক ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এবং যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই নাস্তাগুলো আরও বেশি ক্রিস্পি হয়, যা খেতে অনেক বেশি মজার হয়। যারা ক্রিস্পি নাস্তা পছন্দ করেন তাদের জন্য তো 1 নাম্বার আজকের এই নাস্তাটি। তো মাস্ট ট্রাই এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। একবার ট্রাই করলে ইনশাল্লাহ বারবার তৈরি করতে হবে, এতটাই মজার হয় আজকের এই নাস্তাটি। এবার আমি আপনাদের সাথে আলু এবং নুডলসের কম্বিনেশনের খুবই মজাদার এবং অনেক বেশি আকর্ষণীয় একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যা ইফতার টেবিলকে অনেক বেশি ইউনিক এবং আকর্ষণীয় করে তুলবে। আশা করব এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে এখানে আমি 4টি আলুকে সেদ্ধ করে নিয়েছি এবং ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এখানে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্স দিবেন, আর চাইলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো 1/2 চা চামচের মতো এবং 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং উপর থেকে কিছু অরিগ্যানো ছিটিয়ে নিচ্ছি। এবার আমি হাতে একটি গ্লাভস পরে নিয়েছি এবং এই সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি যে কর্নফ্লাওয়ার ইউজ করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে মথে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ কিন্তু একসাথে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে সাইডে রেখে একটি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি এবং একটি বেলনি দিয়ে এই নুডলসগুলোকে ভালোভাবে একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর নুডলসগুলো কিন্তু একদম ভালোভাবে ভেঙে গিয়েছে। এবার আমি নুডলসগুলো থেকে নুডলসের মশলাটাকে আলাদা করে রাখছি। এটা দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করব। তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি সেই নুডলসের সম্পূর্ণ মশলাটি। আর আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও এই মিশ্রণটি তৈরি করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এই স্ন্যাক্সটি বেশি মুচমুচে হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এই সবগুলো উপকরণকে ভালোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। বাস আমার এই মিশ্রণটি কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার আমি আলুর মিশ্রণটাকে দিয়ে আমার মন পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। এবার আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি এবং গোল করে চেপে চেপে একটু পাতলা করে নিয়েছি এবং এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চিজ।
আপনারা যদি এখানে চিজ ব্যবহার করতে না চান বা অ্যাভেলেবল না থাকে সেই ক্ষেত্রে আপনারা শুধু আলুটাকেও সুন্দর করে এরকম ফিঙ্গার শেপ দিয়ে দিতে পারেন, সেগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার আমি চিজটাকে দিয়ে আলু দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন চিজ বের হয়ে না থাকে, তবে কিন্তু আপনাদের এই স্ন্যাক্সের শেপ সুন্দর হবে না। ভালোভাবে কোট করে নিয়ে এবার আমি যেই পানির পাতলা মিশ্রণটা করে রেখেছিলাম সেখানে আমি এই স্ন্যাক্সের শেপগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এখানে ভিজিয়ে নিয়েছি। ভালোভাবে ভেজানো হয়ে গেলে এবার এই কাঁটা চামচ দিয়ে এই শেপগুলোকে যে নুডলসগুলো ভেঙে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এবং নুডলসগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে আবারও কোট করে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি। এবার নুডলসগুলোকে কিছুটা চেপে চেপে এগুলোর গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন তেলের মধ্যে ফ্রাই করার সময় এগুলো খুলে খুলে না আসে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোর গায়ে ভালোভাবে নুডলসগুলোকে লাগিয়ে নিয়েছি। এই তো আমার কিন্তু একটি স্ন্যাক্সের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এক এক করে আমি সবগুলো স্ন্যাক্সের শেপ দিয়ে দিয়েছি। এগুলো কিছুটা ফিঙ্গার আকৃতির করে আমি শেপ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল আমি কিছুটা গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি সেই শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এই স্ন্যাক্সগুলো ভাজার সময় কিন্তু প্রথম পর্যায়ে তেলটাকে ফুটন্ত গরম করা যাবে না। আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে এই তেলটাকে গরম করে রেখেছি। তারপর একদম লো টু মিডিয়াম হিট দিয়ে আমি সম্পূর্ণ স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি। আর স্ন্যাক্সগুলোকে ভাজতে আমার সময় লেগেছিল মোট 10 থেকে 15 মিনিট। এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করে নিয়েছি, তার জন্য কিন্তু খুবই কম সময়ে এগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এগুলো উপর থেকে হবে ক্রিস্পি এবং ভেতর থেকে হবে সফট। আর গরম অবস্থায় মেল্টেড চিজের ফ্লেভার কিন্তু অসম্ভব একটি টেস্ট এনে দেয়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার এই স্ন্যাক্সগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর উপর থেকে কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার চলে এসেছে এবং দেখেও খুবই লোভনীয় লাগছে। আর বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটিকে খুবই পছন্দ করে, তাই বলবো একবার হলেও এই স্ন্যাক্স আইটেমটি বাসায় ট্রাই করবেন। এবার আমি একটিকে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি উপর থেকে হয় একদম ক্রিস্পি এবং ভেতরের লেয়ারটা হয় একদম সফট ও জুসি। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন চিজে ভরপুর এই নাস্তাটি কতটা ইয়ামি হয়। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো ফ্রেন্ডস, এই তো ছিল আমার আজকের খুবই সহজ ও ঘরোয়া উপায়ে একটি ইউনিক নাস্তার আইটেম। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এরকমই নিত্য নতুন সকল রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইফতার টেবিলে আমরা তো সবাই ডিম চপ এবং আলুর চপ নিয়মিতই পরিবেশন করে থাকি, তবে এখন যে রেসিপিটি শেয়ার করছি সেটা ডিম দিয়ে একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটি নাস্তার আইটেম, যা খুবই ভালো লাগবে সবার কাছেই। তো রেসিপির শুরুতেই প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে ভালোভাবে কুচি করে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে ভালো করে কুচি করে, 1 কাপ পরিমাণ বাঁধাকপি দিয়ে দিয়েছে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে একটি ম্যাগি মশলা আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার পেঁয়াজ ও বাঁধাকপি কুচিগুলোর গায়ে এই মশলাগুলোকে ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতের মাধ্যমে মাখিয়ে মাখিয়ে কিন্তু এগুলোকে ভালোভাবে এই মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এই কর্নফ্লাওয়ারটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে এখানে বেস্ট হয়। এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো মিশ্রণ আমি হাতে নিয়ে নিয়েছি। হাতে নেওয়া হয়ে গেলে এবার আমি আঙ্গুলের সাহায্যে এগুলোকে কিছুটা চেপে চেপে টেনে টেনে কিছুটা চ্যাপটা করে নিব। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কিছুটা চ্যাপটা করে নিয়েছি। এবার এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা কিছুটা স্লাইস করে গোল করে কেটে রাখা এখানে ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারেন, বাট ডিমটা দিলে খুবই মজা হয় এই নাস্তাটা।
তো এখানে আমি ডিমটা দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে এখানে এই মিশ্রণটা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে খেয়াল রাখতে হবে যেন ডিমটা এই মিশ্রণ দিয়ে ভালোভাবে একদম কোট হয়ে যায়, কোনোভাবে যেন ডিমের অংশ বাইরে বের না হয়ে থাকে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি নাস্তার শেপ দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে দিয়েছি, আর সবগুলো নাস্তার শেপই কিন্তু আমি সমান রাখার চেষ্টা করেছি। এইবার এই নাস্তাগুলোকে ভাজার পালা। তার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে যখন তেলটা কিছুটা গরম হয়ে আসবে সেই অবস্থায় কিন্তু আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলের মধ্যে এই নাস্তাগুলোকে ভাজতে যাবেন না, এতে করে বাইরের অংশটা তো পুড়ে যাবে কিন্তু ভেতরটা হবে না। আর এই তো এই নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি সাইড থেকে কিন্তু এগুলোর উপরে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে এই নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে। এবার যখন এক পাশটা কিছুটা হয়ে এসেছে, কিছুটা গোল্ডেন কালার চলে এসেছে, এবার আমি এইগুলোকে উল্টে নিচ্ছি। যেহেতু এই অবস্থায় এই নাস্তার শেপগুলো অনেকটাই নরম অবস্থায় থাকে, তার জন্য কিন্তু এই অবস্থায় এগুলোকে অনেক বেশি আলতো হাতে এগুলোকে উল্টে দিতে হয়। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই নাস্তাগুলোকে প্রায় 12 থেকে 14 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম, যার জন্য এগুলো কিন্তু বাইরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলতো হাতে এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর আমার এই নাস্তাগুলো কিন্তু উপর থেকে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই নাস্তাগুলোর উপরে কতটা সুন্দর কালার চলে এসেছে। আর যতটা না এগুলো দেখতে সুন্দর ছিল তার থেকেও এগুলো খেতে অনেক বেশি মজার ছিল। তো এবার ইফতার আইটেমে একটু ভিন্নতা আনার জন্য কিন্তু অবশ্যই এই নাস্তার আইটেমটি বাসায় ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ আপনার পরিবারের সবাই খুবই পছন্দ করবে। ইফতার টেবিলে প্রতিদিনই এক খাবার সার্ভ করলে দেখা যায় খাবারের মধ্যে একটা একঘেয়েমি ভাব চলে আসে। তার জন্য কিন্তু ইফতার টেবিলের স্বাদ চেঞ্জ করার জন্য এরকম এই রেসিপিগুলো আপনারা বাসায় তৈরি করতে পারেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করব আপনাদের কাছে আমার আজকের এই ইউনিক রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।